নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে তেল কই বানাবো, তাই জন্য রেসিপিটা ঝটপট শেয়ার করে দিই। কই মাছ কার কার প্রিয় আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আদা বাটা, গোটা গরম মশলা, তেজপাতা, গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর লাগছে হচ্ছে সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আর অবশ্যই কই মাছ, যেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কই মাছটা খুব ভালো পেয়েছিলাম সেদিনকে, একদম ডিম ভর্তি। মা নিয়ে এসেছিলো অবশ্য। মা যখন আনলো তখন আমি বললাম রান্নাটা তাহলে আমি করি। মা খুব ভালো তেল কই রান্না করে, কিন্তু সেদিন মায়ের থেকে আমি শিখে নিলাম। যাই হোক, রান্নাটা চলুন শুরু করি। আগে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে স্প্রেড করে দেবো। আর ততক্ষণ আমি ওয়েট করবো যতক্ষণ তেলটা প্রপারলি গরম না হচ্ছে। প্রপারলি তেল গরম হয়ে গেলে তেলের একটা রং চেঞ্জ হয়ে যায়। রংটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই মাছগুলোকে আমি ছেড়ে দেবো ভাজার জন্য। মাছ ভাজার অবশ্য আমি খুব বেশি দেখাইনি ক্লিপিংস, তার কারণ মাছ ভাজতে আমরা সবাই জানি, কারণ বাঙালি তো মাছ খেতে ভালোবাসে, তাই মাছ ভাজতে একটু একটু সবাই পছন্দ করে বা জানে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো। মাছ ভাজার সময় কিন্তু আমি গ্যাসটাকে লো ফ্লেম করবো না, তাহলে কিন্তু মাছ অনেক সময় কড়াইয়ে লেগে ধরে। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। আবার খুব বেশি ভাজা তো দরকার পড়বে না, তার কারণ খুব বেশি করে ভাজলে কিন্তু মাছ একটা রাবার এফেক্ট হয়ে যাবে। আর তাজা মাছের কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, একটা জুসিনেস যেটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এক এক করে আমি যখন মাছগুলো ভেজে তুলে নেবো, তারপরে বাকি রান্নাটা শুরু করবো। অনেকেই আছে মাছ ভাজার তেলটাকে ইউজ করে না মাছের ঝোল রান্না করতে, কিন্তু আমি সেটাই ইউজ করি। আর সেটাতেই আমার মনে হয় স্বাদ বেশি ভালো আসে। সব কটা মাছই আমি তুলে নেবো এবার। কই মাছগুলো দেখেছেন পেটগুলো কি মোটা মোটা, একদম ডিম ভর্তি ছিল, খুব ভালো ছিল মাছগুলো। এখন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচটা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গটা আমি একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছিলাম, তাতে ফ্রেগরেন্সটা আরও বেশি ভালোবাসে। আর এরপরে আমি কিন্তু একে একে করে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে আমি কিন্তু বেশ ভালো কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। পেঁয়াজ কুচির সাথে সাথেই আমি যেটা দেখব সেটা হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তাতে গন্ধটা এত ভালো আসবে যে অর্ধেক ভাত এই গন্ধেই খাওয়া হয়ে যাবে। আর ভালো করে পেঁয়াজগুলোকে নাড়িয়ে আমি এখন চিনি দিয়ে দেবো। তেল কই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু হাত খুলেই দেবেন, তাতে স্বাদটা বেশি ভালো আসবে। মাঝে মাঝে এরকম চিট মিল খাওয়াই যায়, তাতে অসুবিধা নেই। রোজ না দিলেও চলে রান্নায়। আমি যেমনি বাচ্চা হওয়ার পরে আর কলকাতায় থাকতে আমি সব খেয়েছি, বেশি মিষ্টি জাঙ্ক ফুড আমি সব খেয়েছি। দিল্লিতে ফেরার পরে আমি একদম স্ট্রিক্টলি মিষ্টিটাকে অ্যাভয়েড করছি, আর চেষ্টা করবো করার জন্য। তো চিনি দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এখানে কিছু বাটাবাটি ঝামেলা করতে হয় না, সব কুচি করে নিলেই কিন্তু এনাফ। আর এরপরে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে কিন্তু আদা বাটাটা দিয়ে দেবো। ফ্রেশ আদা বাটা থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে তখন টেস্টটা ছিল। আর ডাবরের এই আদা বাটার টেস্টটা বা রসুন বাটার টেস্টটা আলাদা করে দিতে হয়, সেটা কিন্তু বেশ ভালো, তো আপনারা ইউজ করতেই পারেন। আবার এটা ভাববেন না যে আমি প্রমোট করছি, আমার চ্যানেল অতটা বড় নয়, তো যে আমি প্রমোট করবো। সরি, ডাবরে না, এটা মাগজের ছিল। আদা বাটাটা কিন্তু সত্যিই খুব ভালো। তো আমি কোনো প্রমোট করছি না, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনের জন্য বললাম। অনেক অনেকটা রান্না করতে হলে, অনেক কোয়ান্টিটিতে রান্না করতে হলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। আদা বাটা দিয়ে দেওয়ার পরে আমি নুনটা দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে মশলাগুলোকে অ্যাড করব। খুবই সহজ এবং একটা রান্না, এবং খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। আমার এটা 15 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেছিলো।
এরপরে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আবার কষিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো সবসময় একটু জলে ভিজিয়ে দিলে বেশি ভালো হয়, কিন্তু ভিডিও করার সময় একটু সময়ের অভাবে আমি তাই করে উঠতে পারি না। কিন্তু যখন আমি রান্না করি, যখন আমার কোনো তাড়াহুড়া থাকে না, তখন কিন্তু আমি একটু এগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রাখি। ভালো করে যখন কষি মাত্রে তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি জল অ্যাড করে দেবো। ঝোলটা টোটালি আপনাদের হেড কাউন্ট হিসাবে অ্যাড করবেন, কিন্তু খুব বেশি জল হলে কিন্তু তেল কইয়ের যে আসল স্বাদটা সেটা চলে যাবে, একটু কষা কষা হবে, গামাখা। তো সেক্ষেত্রে সেটাই ভালো লাগে খেতে। আমি এখন আমার বাড়িতে 4 জন ছিল, সেই হিসাবে আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে, তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা করব। এখন ঝোলটা ভালো করে ফুটে কিন্তু এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে আবার আমি খানিকক্ষণ ফুটতে দেবো। এই মাছগুলোর ভেতরে একদম নুন মিষ্টি যেটা দিয়েছি সেগুলো সবই ঢুকে যাবে। তারপরে গ্যাসটাকে অফ করবো। আর আমার রান্নাটা অলমোস্ট শেষ। এখন মাছগুলোকে একে একে ছেড়ে আমি আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাছের যে রেসিডিউ তেলটা রয়েছে আমি সেটাও দিয়ে দেবো। মাছ ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ঢেকে দেবো। রান্নাটার মধ্যে কোনো কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর কই মাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, তাই কই মাছ কিন্তু খেলে আপনাদের গায়ে রক্ত হবে। তো সেক্ষেত্রে কই মাছটা ট্রাই করবেন আপনাদের মাঝে মাঝে মাছের মধ্যে অ্যাড করতে। আর তাছাড়াও এই কই মাছ আলু ফুলকপি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে, এত জ্যান্ত মাছ যদি থাকে। তো আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আর পরবর্তী কী রান্না আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু আপনারা চেষ্টা করলে একটু কমেন্ট করে দিলে আমার খুব সুবিধা হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন, আর বলে দেবেন একটু সাবস্ক্রাইব করতে, যাতে আমার চ্যানেলটা গ্রো করে। আপনাদের কাছে আমি অনেক আশাবাদী। ভালো লেগে থাকলে রান্নাটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারা কী দেখতে চাইছেন, কী ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন। আজকে চলি, টাটা।